কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নাশকতা ঠেকাতে ধানমন্ডি ৩২-এ অবস্থান নেয় জামায়াত কর্মীরা। এ সময় তারা বিক্ষোভ মিছিল করেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে মিছিল শেষে সাংবাদিকদের উপর হামলা করে দলটির নেতাকর্মীরা। এতে আহত হন বেশ কয়েকজন সাংবাদিক। পরে জামাতের এক নেতা দুঃখ প্রকাশ করে মন্তব্য করেন, এটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, এতে তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেন তিনি। আমি বহুবার এসে আপনাদের কাছে জোর করেছি যে ভাই আপনারাও থেমে যান, আমরা এদেরকে চেষ্টা করছি। এর আগে আওয়ামী লীগ বিরোধী নানা স্লোগানে মিছিলটি ধানমন্ডি ৩২ নম্বরের বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে। অভিযোগ করেন একটি দল পতিত আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে, যা প্রতিহত করবেন তারা। আর কোনদিন আওয়ামী লীগ ফিরে আসবে না, আর কোনদিন স্বৈরাচার ফিরে আসবে না। ভারতের একটি তাবেদার এবং পুতুল সরকারে এই দেশটাকে পরিণত করার জন্য তারা পায়তারা করছে। নৈরাজ্য এবং তার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর তারা যেভাবে হুমকি ধমকি দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং আজকে ঘিরে তাদের অনলাইন প্ল্যাটফর্মে তারা যে ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়ে আছে। এর আগে সকালে ৩২ নম্বর পরিদর্শনে এসে ডিএমপির অতিরিক্ত কমিশনার এস.এন. নজরুল ইসলাম বলেন, সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের সদস্য, বিজিবি, ইভেন আপনারা কালকে দেখছেন ঢাকা এবং আশেপাশে কয়েকটা জেলায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য নিয়োজিত আছে। আমরা সর্বোচ্চ সতর্কতায় আছি। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার কোথাও সংবাদ পাওয়া যায়নি। এদিকে বাইতুল মোকাররমের সামনে বিক্ষোভ মিছিল করছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।